আসসালামু আলাইকুম। আগামীকাল ১৯শে জুলাই জামাত কি নতুন করে বাংলাদেশে কোনো শক্তি জানান দিতে যাচ্ছে? বা রাজনৈতিক যে প্রতিপক্ষ রয়েছে যারা বড় দল সবসময় বলে থাকে, তাদেরকে কি কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে? দেখেন তাদের যে আয়োজন, তাদের যে পলিসি, তাদের যে চিন্তাধারা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে। যে বিশেষ করে বিএনপি যে সবসময় বলে যে আমরা বড় দল। এটার বিপক্ষে কি তারা কোনো একটা চমক দেখাতে যাচ্ছে? হ্যাঁ, এমনটা কিন্তু হতে যাচ্ছে। দেখেন আগামীকাল ১৯শে জুলাই আ সেটা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। এটা তাদের ১৭ বছর পর বা সোহরাওয়ার্দীতে ১ম সমাবেশ তাদের। আর এটাতে তারা ধারণা করছে, তারা আইডিয়া দিয়েছে যে ১০-১২ লাখ লোক হতে পারে। তবে এর সংখ্যা ৪০ লাখেরও উপরে হতে পারে। এমনটা কিন্তু অনেকে বলছে তারা, যে যদি সংখ্যাটা বেশি বলে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী এখানে একটা হিমশিম খাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, বা অনেকে আবার অনেক রকমভাবে এটাতে ভয় পেতে পারে। এমনটা হতে পারে। দেখেন সারা বাংলাদেশ থেকে এ পর্যন্ত আমরা জানতে পারলাম যে ২০,০০০-এর বেশি বাস রিজার্ভ করা হয়ে গেছে। শুধু সারা বাংলাদেশ থেকে বাহির থেকে আসার জন্য। ঢাকার ভেতরে তো মানুষ আছেই। জামাতের যারা জনসমর্থন আছে তারা তো আসবেই। শুধু ঢাকার বাইরে থেকে মানুষ আসার জন্য ২০,০০০ বাস রিজার্ভ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেন রিজার্ভ করা হয়েছে। তারপরে বরিশাল এলাকা থেকে নদী অঞ্চল থেকে যারা আছে সবার জন্য এই লঞ্চ রিজার্ভ করা হয়েছে। এরকমভাবে ট্রাক রিজার্ভ করা হয়েছে বিপুল পরিমাণে। দেখেন আরেকটা বিষয়, সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় স্টেজ তারা তৈরি করেছে, যে স্টেজ বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে আর কখনো এত বড় স্টেজ হয়নি। যেখানে থাকবেন জুলাই যোদ্ধারা, জুলাই যোদ্ধাদের পরিবার, জুলাই শহীদদের পরিবার, তারপরে বিভিন্ন এই দলের নেতৃত্ববৃন্দ, সেখানে থাকবে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ, জামাত ইসলামের প্রত্যেক জেলার এই প্রত্যেক আমিরগণ থাকবেন উপস্থিত, মহানগরীর আমিরগণ উপস্থিত থাকবেন, মহানগরীর নেতাগণ উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় লেভেলের নেতারা উপস্থিত থাকবেন সেখানে। এত বিশাল পরিমাণে আয়োজন তারা করছে। দেখেন ৩১০টা মাইকের চুঙ্গা সারা দেশে, সারা শহরে তারা সেখানে ফিট করবে। যত দূর যায় সেখানে পর্যন্ত নিয়ে যাবে তারা। তার জন্য ভলেন্টিয়ারের কাজের জন্য ৬,০০০ লোক নিয়োজিত রাখেছে, অ্যাম্বুলেন্স সেবা রাখছে। বিভিন্নভাবে কিন্তু তারা যত ধরনের আধুনিক পরিকল্পনা আছে তাদের, বিলবোর্ড, বিভিন্ন এই এই ফ্লাইওভারে বিলবোর্ড প্রতিস্থাপন করবে তারা। সেখানে হিউজ পরিমাণে একটা জানান দেওয়ার জন্য রাজনীতিতে, আগামী এই দিনের রাজনীতিতে তারা বিশাল একটা বার্তা দিতে যাচ্ছে, যে যারা শুধু বলে বড় আমরাও কম কিনা, এটা দেখাতে হয়তো বা চাচ্ছে তারা। তো এখান থেকে তারা আসলে ৭ দফার দাবি নিয়ে আসছে। সেখানে এর ভিতর একটা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে প্রকৃত সম্মান, যেটা তাদের যে জুলাই যোদ্ধা হিসেবে এই গ্রহণ করে, এটার জন্য কথা বলা। তারা বলছে জুলাই যোদ্ধাদের প্রাপ্ত সম্মান, প্রাপ্ত যা হলো জুলাই যোদ্ধাদের পরিবার প্রাপ্ত সম্মান, শহীদদের পরিবার প্রাপ্ত সম্মান পাওয়া, এটা নিয়ে তারা কথা বলবে। তারা কথা বলবে বাংলাদেশের, যেটা নিয়ে এখন সব দল, বিএনপি বাদে সব দল এক পক্ষে আর বিএনপি আরেক পক্ষে, সেই পিআর পদ্ধতি নিয়ে কথা বলবে তারা। তারা কথা বলবে জুলাই সনদ নিয়ে কথা বলবে, বা আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই কথা, এগুলো নিয়ে কথা বলবে। সামনের রাজনীতি কিভাবে চলবে না চলবে তাদের যুক্তি উপস্থাপন করবে। তারা সারা দেশে এই বার্তা দিতে চায় যে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। তাদের শক্তি জানান দিতে চাচ্ছে। তো আগামীকালকে সমাবেশ এত হিউজ পরিমাণ হবে, মানুষের ধারণা যে বাংলাদেশের নতুন একটা বার্তা আসবে, যে আগামীর বাংলাদেশ কে বা কারা, সেখানে কার জনপ্রিয়তা কতটুকু, কার কি এই এবিলিটি রয়েছে, সেই বার্তাটা কিন্তু আসতে যাচ্ছে এখন। এই বার্তা থেকে, এই সমাবেশ থেকে হয়তো বা গ্রহণ করতে যাবে দেশবাসী, যে কাকে বেছে নেবে, এটাও হয়তো বা তারা জানান দিবে সেখান থেকে, যে কাকে বেছে নেওয়া উচিত। তো হিউজ একটা প্রোগ্রাম তারা করতে যাচ্ছে। আর এই প্রোগ্রাম, তবে এখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই যেখানে কিলাকিলি হবে, এখানে মারধরের কোনো ব্যবস্থা হবে না। যত বিশাল হোক, এখানে কোনো মারধরের উশৃঙ্খল পরিবেশ যদি অন্যরা কেউ না ঘটায়, যদি পরিকল্পিতভাবে কেউ যদি এটা না ঘটায়, তাহলে জামাতের এই সুশৃঙ্খল দল এটা হবে না। বিগত ইতিহাসে তাদের নাই। তো রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপিকে এই আগামীকালকের সমাবেশ। তো আগামীকালকে সমাবেশ দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। আর আমার এই ভিডিও, আপনাদের এই যে আয়োজন, এই যে টার্গেট,
এগুলোর ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।